5 পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রেস কনফারেন্সে অজি অধিনায়ক প্যাট কামিন্স তিনি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার একাদশ, যেখানে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের সঙ্গে পেস ইউনিটে আছেন অধিনায়ক প্যাট কামিন্স, বিও ওয়েবস্টার এবং ক্যামেরন গ্রিন, সঙ্গে অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। আর ব্যাটিং ইউনিটে ট্রাভিস হেড, স্টিভ স্মিথের সঙ্গে আছেন মার্নাস লাবুশেনের মতো তারকা। সব মিলে প্রত্যাশিত শক্তিশালী একটা একাদশী ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার একটু বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেটা আলোচনা করা যাক। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তানজিদ হাসান তামিম এবং সাদমান ইসলাম ওপেনিং করেছিলেন। মূল ম্যাচেও এই দুজনই ওপেনিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3-এ মমিনুল হক, 4-এ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 5-এ মুশফিকুর রহিম, 6 নম্বরে থাকছেন লিটন কুমার দাস। নাজমুল শান্ত তিনি নিশ্চিত করেছেন লিটন দাস অ্যাভেলেবল, তিনি সম্পূর্ণ ফিট, অর্থাৎ তিনি থাকছেন প্রথম টেস্টের একাদশে। উইকেটের পিছনে দায়িত্ব পালন করতে দেখা যাবে লিটন দাসকে। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে তাইজুল ইসলাম, এই দুই স্পিনার থাকছেন একাদশে, সঙ্গে 3 পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন। গেল 2 দিনের অনুশীলন দেখে যতটুকু ধারণা পাওয়া গেছে, খালেদ আহমেদের চেয়ে একাদশ সিলেকশনে এগিয়ে থাকবেন এবাদত হোসেন। এবার প্রশ্ন, তবে কি সৌম্য সরকার থাকছেন না ডারউইন টেস্টে? তানজিদ হাসান তামিম এবং সাদমান ইসলাম যদি ওপেনিং এ খেলেন, তবে প্রথম টেস্টে সৌম্য সরকারের থাকার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ সব যদি ঠিক থাকে, 2 স্পিনার এবং 3 পেসার নিয়ে বাংলাদেশ ডারউইন টেস্টে মাঠে নামতে যাচ্ছে। বিপরীতে অস্ট্রেলিয়ার 5 পেসার সঙ্গে নাথান লায়নের মতো অভিজ্ঞ স্পিনার। দেখার বিষয় বাংলাদেশ কতটুকু ফাইট দিতে পারে, কত ভালো ক্রিকেটটা খেলতে পারে। নাজমুল শান্ত যেমনটা বলেছেন, 5 দিন ভালো ক্রিকেটটাই খেলতে চায় বাংলাদেশ দল। সেই ভালো ক্রিকেট কতটা ভালো খেলতে পারে বাংলাদেশ 23 বছর পর ডারউইনের প্রত্যাবর্তনে, বাংলাদেশের সেই ম্যাচটা কতটা রাঙাতে পারে সেটা এখন দেখার বিষয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।